প্রায় 2 দিন হয়ে গেলেও সারানো গেল না হাওড়া পুরসভার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন। গত বুধবার রাতে বেলগাছিয়া ভাগাড়ে দুটি পাইপলাইনে বড় সড়ো ফাটল দেখা দেওয়ায় উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার একাংশের 22টি ওয়ার্ডের জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার হাওড়া পুরসভার এবং কেএমডিএ ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের বড়সড় ধস নামায় পাইপলাইনে ফাটল দেখা যায়। এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে জল সরবরাহ। জানা গিয়েছে ইঞ্জিনিয়াররা ফের মেরামতির চেষ্টা চালাচ্ছেন। কতক্ষণে যে পাইপলাইনের মেরামত শেষ হবে এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। এদিকে গরমে জল না পেয়ে প্রচন্ড সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভা থেকে জলের ছোট ছোট গাড়ি আনা হয়েছে। তার মাধ্যমে পানীয় জল সরবরাহের চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা পরিমাণে কম। ফলে দেখা দিয়েছে জলের হাহাকার। কলকাতা পৌরসভা থেকে 15টি জলের গাড়ি আনা হলো হাওড়া ব্রিজ দিয়ে। হাওড়া পুরসভার 36টি গাড়ি সার্ভারে ব্যবহার করা হচ্ছে। বালি পৌরসভা থেকেও জলের গাড়ি আনা হয়েছে। হাওড়া পুর কমিশনার সুজন চক্রবর্তী জানিয়েছেন, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। উত্তর হাওড়ায় তীব্র জলসংকটকে কেন্দ্র করে হাওড়া পুর প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তার অভিযোগ, বেলগাছিয়া এলাকায় নতুন পাইপলাইন বসিয়েছে কেএমডিএ। সেটি মাত্র 70 মিটার জোড়ার কাজ বাকি ছিল, কিন্তু সেই কাজ করা হয়নি। তার দাবি, এই কাজ করা হলে উত্তর হাওড়ার মানুষকে জল কষ্টে ভুগতে হতো না। জলের সমস্যার জন্য পুরসভার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ওই লাইনটি যেহেতু শিবপুর বিধানসভার মধ্যে পড়ে, তাই সেখানকার দায়িত্বে থাকা তারই দলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, 8 নম্বর ওয়ার্ডের এই এলাকায় একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। তার পাশ দিয়ে চলে গিয়েছে পাইপলাইনটি। ডাম্পিং গ্রাউন্ডে প্রচুর পরিমাণে আবর্জনা মজুদ থাকায় তার নিচে মিথেন গ্যাস তৈরি হয়। কোনোভাবে তা ব্লাস্ট হয়। তার জেরে পাইপলাইনটি ফেটে যায় বলে প্রাথমিক অনুমান পুরসভার। পাইপলাইনটি ফেটে তার ভিতরে প্রচুর পরিমাণে নোংরা ও আবর্জনা ঢুকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 6টার দিকে পানীয় জল সরবরাহ করা হয়েছিল। সেই সময়ে এই পাইপলাইনটি ফেটে বিপত্তি দেখা দেয়। স্থানীয়দের দাবি, পাইপলাইনটি বহু পুরনো, ফলে সেটির পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু তা করা হয়নি, যার জেরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা স্তূপ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই আবর্জনা পরিষ্কার করার জন্য হাওড়া পুরসভার তরফে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে 8 নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়। এছাড়া 6 ও 7 নম্বর ওয়ার্ডেও এর প্রভাব পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হয়। ওখানে বাস করেছে সামনেটা, ওখানটা বাস করার পরে এই পাইপটাও বাস হয়ে গেছে। ভাগাতে একটা ধস নিচে নামছে, আর ওখান থেকেই ধসটা আসছে। এদিকের আপনার পাঁচিলটা আছে, পাঁচিলটাও ধস নিয়ে পড়ে গেছে। এখন তো খুব সবাই বিপদের মধ্যে আছে, এই দোকানটাও ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো পাড়াইতে ফেটে যাচ্ছে, যার তার বাড়ি দেওয়াল ভেঙে যাচ্ছে সবে। আমাদের এইদিকে ভয় তো, সব ভয়তেই তো দেখুন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, সব বাড়িতে নেই, সব বাইরে আছে।